মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুইচ ইজ মৌমিতা ইন কলকাতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন সকালবেলা, আফটারনুন হয়নি। তো এই দেখো বন্ধুরা, আমি ছাদে এসেছি, কি সুন্দর বৃষ্টি পড়ছে। কালকে আমি তোমাদেরকে বললাম যে বৃষ্টিটা হবে, একটুখানি হয়ে বৃষ্টিটা হয়নি, বৃষ্টিটা থেমে গেছিলো। তো আজকে এই টিপ 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 করে আরম্ভ হলো বৃষ্টি পড়া। দেখি কতক্ষণ বৃষ্টি পড়ে। ওয়েদারটা বেশ ঠান্ডা, মানে কালকে রাত্রে ফুল স্পিডে ফ্যান চালিয়েছিলাম, আমার অর্ধেক রাত্রে উঠে ফ্যানটাকে কমাতে হয়েছে। তাহলে ভাবো ওয়েদারটা কতটা ঠান্ডা। এই দেখো বন্ধুরা, আমি ছাদের মধ্যে চলে এসেছি। আমি ভিজছি বৃষ্টিতে, ভালো লাগছে। যেহেতু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বলে আমি আসতে পেরেছি। এই দেখো বন্ধুরা, বুঝতে পারবে বৃষ্টিটা। জোরে বৃষ্টি পড়ছে, আর ভেজে যাবে না। আর দেখো কালু কিরকম করে বসে আছে এখানটাতে। একটু আগে বিদ্যুৎ চমকেছিল, দৌড় ভয় ঘরের ভিতরে ঢুকে গেছে। কালু ওখানে বসিস না, বিদ্যুৎ চমকাবে কিন্তু, তারপর ভয় পেয়ে যাবি। এই দেখো, কি ভাল লাগছে ওয়েদারটা। বাহ, কি সুন্দর লাগছে দেখো। এখনো পুরোপুরি ছাদটা ভেজেনি, একদম ভিজবি না। দেখো লিলি ওখানটা দাঁড়িয়ে আছে, লিলি খুব চালাক। ওই দেখো আবার বেরোবে। বৃষ্টি পড়ছে কিন্তু, বৃষ্টি পড়ছে, এখানে বসে বসে দেখো। এবার কিন্তু বন্ধুরা বৃষ্টিটা ভালোই জোরে আরম্ভ হয়ে গেছে। এই দেখো বৃষ্টির ফোঁটা দেখে বুঝতে পারবে তোমরা, জানি না বোঝা যাচ্ছে কিনা। ভালোই জোরে আরম্ভ হয়ে গেছে কিন্তু বৃষ্টি। এই দেখো বন্ধুরা, ঘরের ভেতরটা কেমন অন্ধকার হয়ে গেছে। আর অন্ধকার হয়ে গেলে আমার মোবাইল ফ্ল্যাশ অন করে দেয়। এই দেখো, তাহলে বুঝতে পারছো তো কতটা অন্ধকার হয়েছে, যে আমার ফ্ল্যাশ অন হয়ে গেছে ঘরের ভেতরে। অ্যাকোয়াগার্ডটা ফুল হয়ে গেছে, বন্ধ করে দিই। এই দেখো বন্ধুরা, পুরো ঘর অন্ধকার। হোক, একটু বৃষ্টিটা না খুব দরকার ছিল, খুব দরকার ছিল বৃষ্টি। আর দেখো বন্ধুরা, আম হয়েছে এইবার। আম অনেক হয়েছে দেখছি, পুরো গাছ ভরে আম। বৃষ্টি হলে তো ভালোই লাগে, কিন্তু আমার একটা সমস্যা হয়ে যায় যে লিলি কালুর বালিটা শুকাতে চায় না, মানে একটু অসুবিধা হয়ে যায় শুকাতে। এই যে আমি বালিটা ছাদে মেলে দিয়ে এসছি, আপাতত ধুয়ে মেলে দিয়ে এসছি, কারণ কি ঘরে রাখা যাবে না। লিলি কালু বালি দেখলেই পা দিয়ে একদম সারা ঘর করে দেবে। তো এখন ছাদে রেখে এসছি, তার উপর একটা প্লাস্টিক দিয়ে এসছি, ইট দিয়ে ঢেকে দিয়ে এসছি, যাতে না ভেজে অ্যাটলিস্ট বালিটা ওখানে থাকুক। আর রাত্রেবেলা কি করব, নিচের ঘরের হলে আমি বালিটাকে পেতে ফ্যান চালিয়ে দেবো। সারা রাতে শুকিয়ে যাবে বালি। মানে একটু দুটো প্লাস্টিকে ভাগাভাগি করে দেবো, যাতে মানে একটু বেশি ছড়িয়ে ছড়িয়ে যাতে বালিটা আমি শুকাতে পারি। ফ্যানের হাওয়াতে বালিটা শুকিয়ে যাবে সারা রাত। এই বৃষ্টি হলেই একটাই সমস্যা, বালি শুকানোর। জানলাগুলো বন্ধ করে দিই। বাবা, কি গাড়ি যাচ্ছে। জানলাগুলো বন্ধ করে দিই বন্ধুরা, সব ঘরের জানলা বন্ধ করে দিই, তাহলে বৃষ্টির ছাট এসে না মেঝেটা পুরো। দেখো এখানটা অবশ্য ছাদটা আসেনি, কিন্তু এই ভেবে যদি জানলা খুলে রেখে দিই তাহলে ঘর একেবারে নোংরা হয়ে যাবে। কিন্তু এইখানটা ছাদটা এখনো আসেনি, ইচ্ছে করছে না। এই জানলাটা থাক খোলা, এইখানেও আসেনি। বৃষ্টিটা একটু জোর হলে পরে তখন বন্ধ করব। এই দেখো বন্ধুরা, বৃষ্টি কিন্তু এখন ভালোই জোরে শুরু হয়ে গেছে, ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো, এইবার বৃষ্টির ছাট ঢুকছে, এবার আমাকে জানলাগুলো বন্ধ করতে হবে।
বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর রোদ উঠেছে, তো ভাবছি যে এই জামা কাপড়গুলো যে এখানে মেলেছি এগুলো ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গিয়ে মেলে দেব, শুকিয়ে যাবে। ভালোই রোদ উঠেছে, আবার রোদটা মাঝে মাঝে আসছে আবার চলেও যাচ্ছে। চলো আয় কালু, লিলি আয়। বৃষ্টিটা যেমন দরকার তেমনি রোদও দরকার। নাইটিগুলো না মেলে দিই, শুকিয়ে যাবে। কাপড় চিপড়াতে পারি না, হাতে ব্যথা করে। উফ, যেইটুকুনি পারলাম। লিলির বালিগুলো এরকম প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে বৃষ্টিতে না ভেজে, অ্যাটলিস্ট। এখন বালিগুলো রোদে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। বালিগুলো রোদে দিয়ে দিলাম, এবার শুকিয়ে গেলে ভালো, এটাই ভালো। একটুখানি সকালের দিকে বৃষ্টি হয়ে যাবে, তারপরে একটু দুপুরের দিকে একটু রোদ উঠবে, অ্যাটলিস্ট কিছু কিছু কাজ রোদ ছাড়া না হয় না গো। একবার বলি বৃষ্টি ভালো, একবার বলি রোদ ভালো, সবই ভালো। কোনো কিছুই বেশি ভালো না, আবার কোনো কিছুই কম ভালো না, তাই না বন্ধুরা? এই প্লাস্টিকটা একটু ধুয়ে রাখি। আমি লিলি কালুন না সব কিছু ধুয়ে ধুয়ে রাখি। আজকে আবার মিনি প্রত্যেক বছর, মানে আমাদের বাইরের বেড়াল স্ট্রিট ক্যাট, প্রত্যেক বছর মনে হয় দুবার করে বাচ্চা দেয়। মানে বাচ্চাগুলো একটু 6 মাস বড় হয়, বেশিরভাগ বাচ্চাই মরে যায়। 6 মাস বড় হয়, 6 মাসের মধ্যে আরও একটা দুটো বাচ্চা নিয়ে চলে আসে। মিনিকে না নিউটারিং করে দেওয়া উচিত। আমার কাছে তো অত টাকা পয়সাও নেই যে টাকা পয়সার প্রবলেম, নিউটারিং যে করাবো সেটাও নেই। ওকে নিউটারিং করিয়ে দিলে একটু, মিনির তো বয়সও হয়েছে, এবার নিউটারিং যদি করিয়ে দিই তাহলে ও কটা জীবন একটু ভালো করে কাটাতে পারবে। এ বাচ্চা হওয়া, প্রেগনেন্ট হওয়া, এটাও তো একটা কষ্টের ব্যাপার। বছরে যদি দুবার করে বাচ্চা হয় তাহলে কি কষ্ট। তার মধ্যে কি হয়, মিনি অ্যাকচুয়াল বাচ্চা দেয় ওই পারে, আমাদের বাড়ি তো রাস্তার পারে, বাচ্চা দেয় ওই পারে। আর বাচ্চাগুলো যখন এইটুকুনি হয় তখন কি করে, ও আমাদের বাড়িতে বাচ্চাগুলোকে নিয়ে আসে। এবার মিনি মাঝে মাঝে ওই পারে যায়, এই পারে আসে। বাচ্চাগুলো তো মায়ের পেছন পেছন যাবে না অবভিয়াসলি, তো বাচ্চাগুলো কি করে, মার পেছন পেছন রাস্তা ক্রস করে আর মরে যায়। আমি কত দেখবো বলো, মানে কি বলবো। আমি তো এরকম করে করে প্রচুর বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করি, গাড়িকে থামাই যে দাঁড়াও বাচ্চাগুলো যাচ্ছে, একটুখানি ব্রেক মারো, এসব বলি। তারপরে বাচ্চাগুলোকে দরকার পড়লে হাত দিয়ে তুলে তুলে রাস্তা ক্রস করে দিই। কত করব আমি, তো আমারও তো একটা লাইফ আছে। আমাকেও আমি অনেক সময় কাজের ক্ষেত্রে আমি অফিস যাই, সেই সময়গুলো এসে শুনি যে বাচ্চা মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। লিলি বাইরে যাবে না এখানে, এই দেখো কি বলবো তোমাদেরকে, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, কত ভয় লাগে বলো তো। লিলি ভেতরে ঢোক, তোর মানে ভেতর থেকে দৃশ্য ভাল লাগছে না, তোকে বাইরে গিয়ে দৃশ্য দেখতে হবে, তাই তো? কতগুলো কি ভয় লাগে, গাটা আতঙ্ক হয়ে যায় আমার। তোর বাইরে গিয়ে ঘোরে, এই একটা কারণ। ওদেরকে যখন ছাদে নিয়ে আসি তখন আমাকে থাকতে হয়, আমাকে কি কেউ না কাউকে থাকতে হয়, তাহলে কি করে এরকম বাইরে দিয়ে ঘোরে। এখন রোদটা কিছুক্ষণের জন্য এসেছিল, রোদটা আবার চলে গেল। ওই দিকটা দেখো বন্ধুরা কতটা মানে মেঘলা হয়ে আছে, বৃষ্টি তো হবেই। তো চলো তোমাদেরকে না ছাদের উপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি মেঘটা কতটা দূরে। লিলি আগের থেকে হাজির। আয় কালু আয়, ওই দেখো কালু নিচে বসে আছে। আসল কথা কালুকে আমি বকা দিই, ওকে উপরে আসতে দিই না, খুব দুষ্টু। এদিকটা জল জমে থাকে, ইটটা দিয়ে রেখেছি, এবার উল্টে পড়ে না যাই।
এবার জলটা চলে যাবে। এই দেখো, জল জমে থাকা তো ভালো না। ওই দেখো বন্ধুরা, কিভাবে মেঘলা হয়েছে। অবশ্য এতক্ষণ যে রোদটা পড়েছে, ছাদের একটা তাপ আছে, ওই তাপে তাপে না বালিগুলো শুকিয়ে যেতে পারে। এই যে বালি রোদে দিয়েছি, এই রোদে মেঝের যে তাপ আছে ওটা থেকেও শুকাতে পারে। সেই কালু বসেই আছে। আয় কালু। বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে এখানে কাপড় মেলে গেছিলাম, একটু রোদ উঠেছিল। এখন দেখছি রোদ তো কিছু নেই, প্রচন্ড হাওয়া হচ্ছে। কালবৈশাখী, কালবৈশাখী আরম্ভ হয়ে গেছে। দেখো কত হাওয়া। গাছপালা কি নড়ছে একটু। কি জোরে ঝড় হচ্ছে বন্ধুরা, কি হাওয়া, পুরো কাল বৈশাখী। দেখো তোমরা, একটু আগে আমি কাপড় মেলে গেছিলাম এখানটাতে, কেউ বলবে রোদ উঠেছিল একটু আগে, আর এখন দেখো ঝড়। ওপরের ছাদে যাবো একটু ওপরের ছাদে, আমার ভয় করছে যেতে। ওপরের ছাদে এসছি বন্ধুরা। বাবা, যদি মাথায় একটা বাজ পড়ে তাহলে আমি পুরো গেলাম। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিভাবে হাওয়া হচ্ছে। মাঝে মাঝে তো মনে হচ্ছে পুরো এত ভারী একটা মানুষকে পুরো উড়িয়েই দেবে। দেখো কালো হয়ে মেঘ হয়েছে। আবার সেই অন্ধকার হয়ে গেছে, সেই তখনকার মতন অন্ধকার। এখন আমি দুপুরের খাবার খাইনি, লাঞ্চ করিনি, লাঞ্চ করব। মামা আমাকে বকলো বাজ পড়বে, আমি একদম ওপরে ছাদে গেছিলাম, তো ওখান থেকে নিচে নেমে আসলাম। মামিকেও বকেছে, মামি এখনো বসে বসে ভিডিও করছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই দেখো, এখন মনে হচ্ছে নেমে যাচ্ছে। বাবা বসলো আবার ভিডিও করার জন্যে। সত্যি বাজ পড়তেই পারে, এই জন্য আমি ভয় নেমে গেলাম, যেইটুকুনি ভিডিও করলাম। তো এখন আমি দুপুরের লাঞ্চ করব। তো চলো বন্ধুরা, একদম জোরে বৃষ্টি আরম্ভ হলো, একদম ভালোভাবে জোরে। তো চলো বন্ধুরা, আমি খেয়ে নিই। বাবা জল পড়ছে, জানলাটা দিয়ে দিই, পুরো জল, বৃষ্টির ছাট পড়ছে। এত অন্ধকারে খাওয়া যাবে না, লাইটটা ধরিয়ে নিই। আর কারেন্টও কিন্তু নেই। আজকে বেশি কিছু ভালো রান্না হয়নি, ভাত হয়েছে, আলু ভাজা হয়েছে, আর এখানটায় আছে ডাল, আর আছে শুক্তো। এই রান্না হয়েছে বন্ধুরা। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার কটা আঙ্গুর নিয়ে বসলাম, আঙ্গুর খাচ্ছি। অনেকক্ষণ আগেই হয়েছে। ডাক্তার বলে ভাত খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পর ফল খেতে হয়। মানাও, খাও। বেশ জোরেই বৃষ্টি হচ্ছে। এই দেখো, আর দেখো কালু বিছানায় শুয়ে আছে, লিলি ওখানটায় শুয়ে আছে।
বাবা বৃষ্টি দেখো, কি বৃষ্টি। এই দেখো বন্ধুরা,